আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের 1 বছর অতিবাহিত হয়েছে। 1 বছরের মাথায় এসে এখনই এই অল্প সময়ের মধ্যেই এই অন্তর্বর্তী সরকারকে যারা নিয়োগ করলেন সেই নিয়োগকর্তাদের মধ্যেই একটা অংশ গায়েবানা জানাজা শুরু করে দিছে। সংবাদটি দেখার পর আমি অবাক হই নাই, কিন্তু অবাক হওয়ার মতোই অবস্থা। কারণ গায়েবানা জানাজা বলতে আমরা কী বুঝি? কোনো মৃত মুসলমান ব্যক্তির অনুপস্থিতিতে, অর্থাৎ যে ব্যক্তিটি মারা গেছেন তার ওই জায়গায় জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, অথবা তার জন্য অন্য কোনো জায়গা থেকে দোয়া করা, জানাজা করা, মৃত ব্যক্তির মৃতদেহ সেখানে নাই, এরকম জায়গায় জানাজা করাকে গায়েবানা জানাজা বলা হয়। চট্টগ্রামের প্রকৌশল শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়ে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে। আমরা কিন্তু এটা জানি স্পষ্টভাবে যে গায়েবানা জানাজা বলতে যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা, কিন্তু এখানে প্রতিবাদের জন্য গায়েবানা জানাজা হচ্ছে, তাও আবার বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। আমি একজন শিক্ষার্থীর বক্তব্য আপনাদেরকে শোনাই। ব্যতিক্রম ধর্মীয় কর্মসূচির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এক ছাত্র সাংবাদিকদের বলেন, ইন্টারিমের জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, তার মানে ইন্টারিম এখন মৃত। এজন্য ইন্টারিমের অকাল মৃত্যুতে আমরা গায়েবানা জানাজা পড়েছি। আমাদের দাবি ছিল 3 দফা, সেটা ছিল রাজপথে ছাত্রদের রক্ত ঝরার আগ পর্যন্ত। যেহেতু এখন ছাত্রদের রক্ত ঝরেছে, তাহলে আমাদের দাবি এখন 4 দফা। ইন্টারিমের পুলিশকে ছাত্রদের কাছে মাপ চাইতে হবে, হামলায় জড়িতদের বিচার করতে হবে, অন্যথায় আমরা আবার লং মার্চ টু যমুনা ঘোষণা করব। তারা কতটুকু সফল হবে সেটা ভবিষ্যতে বলে দেবে। তাদের লং মার্চ টু যমুনা ঘোষণা করা হয় কি না, বা তারা আদৌ তাদের দাবি পূরণ হয় কি না, পুলিশ ছাত্রদের কাছে ক্ষমা চায় কি না। কারণ পুলিশের বক্তব্য আমরা শুনলাম, পুলিশ স্পষ্টভাবেই বলল যে যখন যমুনাতে তারা আক্রমণ করতে যায়, শাহবাগ থেকে হঠাৎ করেই তারা যমুনার দিকে ছুটতে শুরু করে, আর যমুনার এই অঞ্চলটুকুতে 140 ধারা, সেহেতু পুলিশ তাদের বাধা দিতে বা সেখান থেকে সরিয়ে দিতে বাধ্য। তার মানে ইউনূস সরকারের পক্ষ থেকে হয়ে পুলিশ কাজ করতেছে। কাজ করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, জলকামান ব্যবহার করছে। এগুলো তো ইউনূস সরকারের পক্ষেই। এখন সরকারের পক্ষ থেকে কাজ করে যদি এই ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হয়, সেটা আমার কাছে আদৌ সফল হবে বলে মনে হয় না। কারণ পুলিশ তারা তো আর কেউ ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে লাঠিচার্জ করে নাই, উপরের নির্দেশে এই কাজগুলো করছে। যদি আমরা দেখছি বিগত সরকারের সময় পুলিশ তখন তৎকালীন সরকারের অনুমতিক্রমেই আন্দোলন ঠেকানোর কাজ করছেন, পরিশেষে পুলিশের উপরই আক্রমণ করা হয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমার কথা হলো যে এই অল্প কয়েকদিনেই গায়েবানা জানাজা শুরু হয়ে গেল। এই ছাত্ররা, এই শিক্ষার্থীরাই তো এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। এই শিক্ষার্থীরাই এখন অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা করতেছে, তাও আবার কি ছাত্রদের উপর পুলিশ আক্রমণ করছে তার প্রতিবাদ। তাহলে আমরা কিন্তু 5 আগস্টের পরে অনেক নতুন নতুন শব্দ, নতুন কর্মসূচি সম্পর্কে বুঝতে পারছি, জানতে পারছি। আজকে আর একটা বিষয় জানতে পারলাম যে প্রতিবাদের ভাষা গায়েবানা জানাজা দিয়েও করা যায়। আপনি কোনো বিষয়ে প্রতিবাদ করবেন, যার কাজের প্রতিবাদ করবেন তার বিরুদ্ধে আপনি গায়েবানা জানাজা করতে পারবেন। আমরা কিন্তু জানি যে গায়েবানা জানাজা হলো দোয়া করা। জানাজা মানেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা। গায়েবানা জানাজা হলো মৃত ব্যক্তির দেহ
অনুপস্থিতিতে জানাজা পড়াকে গায়েবানা জানাজা শেখানোর দোয়া একই, কিন্তু সেটা এখন প্রতিবাদ হয়ে গেছে। ধর্মকে তারা কত নিচে নামাইতেছে, বাংলাদেশের রাজনৈতিক কালচার তারা কত নিচে আর নামাবে, বাংলাদেশের রাজনৈতিক স্লোগান তারা আর কত অধঃপতন ঘটাবে, দেখার বিষয়। অনেক অধঃপতন ঘটছে, অনেক নিম্নগামী হয়েছে, আমরা দেখি আর কত নিম্নগামী করতে পারে, আর কত প্রতিবাদ হিসেবে গায়েবানা জানাজা পড়তে পারে। ইউনূস সরকারের কি মান থাকলো? ইউনূস সরকারের কি ইজ্জত থাকলো? যারা তাদেরকে নিয়োগ করলো তারাই আজকে প্রতিবাদ স্বরূপ গায়েবানা জানাজা পড়তেছে।